বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। আপনি কি কখনো ভেবেছেন এমন একটি ছোট সূরা আছে যেটি মাত্র কয়েক সেকেন্ডে পড়া যায়, কিন্তু তার সওয়াব এত বিশাল যে আপনার জীবনের অসংখ্য গুনাহ মাফ হওয়ার দরজা খুলে যেতে পারে? কল্পনা করুন, রোজা অবস্থায় আপনি যদি এই সূরাটি নির্দিষ্ট সংখ্যায় পড়েন, তাহলে আল্লাহর রহমত এমনভাবে আপনার দিকে ধাবিত হবে যেন আকাশের দরজা খুলে গেছে। আজকের এই ভিডিওতে আমরা জানব রোজা রেখে সূরা ইখলাস কতবার পড়লে গুনাহ মাফ হয়, এর প্রকৃত ফজিলত কি এবং কিভাবে এই আমল আপনার জীবন বদলে দিতে পারে। সূরা ইখলাসের মর্যাদা ও গুরুত্ব। সূরা ইখলাস কোরআনের অত্যন্ত ছোট একটি সূরা হলেও এর মর্যাদা অসীম। ইসলামের মূল ভিত্তি হচ্ছে তাওহীদ, অর্থাৎ আল্লাহ এক এবং অদ্বিতীয়। এই সূরাটি পুরোপুরি তাওহীদের ঘোষণা। এতে বলা হয়েছে আল্লাহ এক, তিনি অমুখাপেক্ষ, তিনি জন্ম দেননি এবং জন্মগ্রহণও করেননি এবং তার সমকক্ষ কেউ নেই। এই সূরার বিশেষত্ব হল, হাদিসে বর্ণিত আছে এটি কোরআনের 1/3 সমান সওয়াবের অধিকারী। অর্থাৎ আপনি যদি 3বার সূরা ইখলাস পড়েন, তাহলে পুরো কুরআন খতমের সমপরিমাণ সওয়াব পাওয়ার আশা করা যায়। এটি আল্লাহর অসীম রহমতের একটি উদাহরণ। তিনি সহজ আমলের মাধ্যমে বড় প্রতিদান দেন। রোজার সময় আমলের বিশেষ মূল্য। রোজা এমন একটি ইবাদত যা সরাসরি আল্লাহর জন্য করা হয়। অন্যান্য ইবাদতের সওয়াব নির্দিষ্ট হলেও রোজার সওয়াব আল্লাহ নিজে নির্ধারণ করেন। রোজা মানুষের অন্তরকে নরম করে, পাপ থেকে দূরে রাখে এবং আত্মাকে পরিশুদ্ধ করে। রোজার অবস্থায় করা প্রতিটি নেক আমল বহু গুণ বৃদ্ধি পায়। তাই এই সময় কুরআন তিলাওয়াত, দোয়া, জিকির, ইস্তেগফার সবকিছুর সওয়াব বেশি হয়। আর সূরা ইখলাস যেহেতু তাওহীদের ঘোষণা, তাই এটি রোজার সময় পড়লে হৃদয়ে ঈমান আরও শক্তিশালী হয়। কতবার পড়লে গুনাহ মাফ হয়? অনেকেই জানতে চান নির্দিষ্ট কতবার পড়লেই সব গুনাহ মাফ হয়ে যাবে। ইসলামিক শিক্ষায় এমন কোনো নির্দিষ্ট সংখ্যা নেই যা পড়লেই স্বয়ংক্রিয়ভাবে সব গুনাহ মাফ হয়ে যাবে। তবে বিভিন্ন হাদিস ও আলেমদের বর্ণনায় কিছু ফজিলতের কথা এসেছে। 10 বার পড়লে জান্নাতে একটি ঘর বানানো হয় বলে বর্ণনা আছে। 100 বার পড়লে আল্লাহ বান্দার বহু গুনাহ মাফ করে দেন এমন আশা করা যায়। 1000 বার পড়লে এটি এত বড় জিকির হয়ে দাঁড়ায় যে বান্দা নিজের আত্মাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করার চেষ্টা করে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে। সংখ্যা নয়, আসল বিষয় হলো আন্তরিকতা। যদি কেউ 1000 বার পড়েও অন্তরে অহংকার রাখে, তাহলে সেই আমলের পূর্ণ ফল পাবে না। আবার কেউ যদি মাত্র 10 বার পড়ে কিন্তু চোখে অশ্রু নিয়ে তওবা করে, তাহলে আল্লাহ তার প্রতি বিশেষ রহমত করতে পারেন। কেন সূরা ইখলাস এত শক্তিশালী আমল? এই সূরার শক্তি নিহিত আছে এর অর্থের মধ্যে। যখন আপনি বলেন আল্লাহ এক, তখন আপনি পৃথিবীর সব ভয়, সব মায়া, সব নির্ভরতা ছেড়ে একমাত্র আল্লাহর উপর ভরসা করছেন। এটি ঈমানের মূল কথা। এই সূরা পড়লে অন্তরে আল্লাহর মহত্ব প্রতিষ্ঠিত হয়, শিরকের চিন্তা দূর হয়, দুনিয়ার ভয় কমে যায়, আত্মবিশ্বাস বাড়ে, দোয়া কবুলের আশা বৃদ্ধি পায়। একজন মুমিনের জীবনে সবচেয়ে বড় সম্পদ হচ্ছে বিশুদ্ধ ঈমান। সূরা ইখলাস সেই ঈমানকে দৃঢ় করে। আমল করার সঠিক নিয়ম। আপনি যদি চান এই সূরাটি পড়ে সর্বোচ্চ উপকার লাভ করতে, তাহলে একটি সুন্দর পদ্ধতি অনুসরণ করতে পারেন। ধাপ 1, ওযু করে পবিত্র অবস্থায় বসুন। ধাপ 2, কিবলামুখী হয়ে বসা উত্তম। ধাপ 3, শুরুতে দরুদ শরীফ 3 বা 5 বার পড়ুন। ধাপ 4, মনোযোগ দিয়ে সূরা ইখলাস পড়ুন, 10, 100 বা যত পারেন। ধাপ 5, শেষে নিজের গুনাহ মাফের জন্য দোয়া করুন। এইভাবে পড়লে আমলের সৌন্দর্য ও গ্রহণযোগ্যতা বাড়ে। কোন সময় পড়া সবচেয়ে উত্তম? যে কোনো সময় সূরা ইখলাস পড়া যায়, তবে কিছু সময় বিশেষভাবে উত্তম। সেহরির পর, ইফতারের আগে, ফরজ নামাজের পর, রাতের শেষ অংশে তাহাজ্জুদের সময়। বিশেষ করে ইফতারের আগে দোয়া কবুলের সময় হিসাবে ধরা হয়। তখন সূরা ইখলাস পড়ে দোয়া করলে আল্লাহর রহমত পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। গুনাহ মাফের আসল শর্ত। অনেকে ভাবেন একটি আমল করলেই সব গুনাহ মাফ হয়ে যাবে, কিন্তু ইসলামের শিক্ষা হলো গুনাহ মাফের জন্য 3টি জিনিস জরুরি। 1, আন্তরিক তওবা। 2, গুনাহ ছেড়ে দেওয়ার দৃঢ় সংকল্প। 3, ভবিষ্যতে না করার প্রতিজ্ঞা। সূরা ইখলাস পড়া এই তওবাকে শক্তিশালী করে। এটি আল্লাহর প্রতি ভালোবাসা বাড়ায়, আর যখন বান্দা আল্লাহকে ভালোবাসে তখন সে গুনাহ থেকে দূরে থাকতে চায়। একজন সাহাবী প্রতিটি নামাজে সূরা ইখলাস পড়তেন।
লোকেরা অবাক হয়ে জিজ্ঞেস করল, আপনি সবসময় এই সূরা পড়েন কেন? তিনি বললেন, আমি এই সূরাকে ভালোবাসি। এই কথা রাসূলকে জানানো হলে তিনি বলেছিলেন, তোমার এই ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। এই ঘটনা আমাদের শেখায়, কোনো আমল যদি ভালোবাসা দিয়ে করা হয় তাহলে সেটি ছোট হলেও আল্লাহর কাছে বিশাল হয়ে যায়। রোজার সাথে এই আমল যুক্ত করলে কী লাভ? যখন আপনি রোজা অবস্থায় সূরা ইখলাস পড়েন তখন দুটি ইবাদত একসাথে হয়, রোজা ও জিকির। এতে সওয়াব বহুগুণ বেড়ে যায়। এছাড়া রোজা মানুষকে ধৈর্যশীল করে, আর ধৈর্যের সাথে করা জিকির আল্লাহর কাছে খুব প্রিয়। অনেক আলেম বলেন, রোজার সময় নিয়মিত সূরা ইখলাস পড়লে হৃদয়ে এমন প্রশান্তি আসে যা দুনিয়ার কোনো সম্পদ দিয়ে পাওয়া যায় না। আত্মিক পরিবর্তনের শক্তি। যদি আপনি প্রতিদিন নিয়ম করে এই সূরা পড়েন, কয়েকদিন পর নিজেই বুঝতে পারবেন আপনার রাগ কমে যাচ্ছে, মন শান্ত হচ্ছে, দোয়ায় মন বসছে, গুনাহ করতে অস্বস্তি লাগছে। এগুলোই হলো আল্লাহর রহমতের লক্ষণ। আপনি চাইলে সহজ একটি পরিকল্পনা করতে পারেন। প্রতিদিন রোজায় অন্তত 10 বার, নামাজের পর 3 বার, ঘুমানোর আগে 11 বার। এভাবে করলে দিনে সহজেই 50 থেকে 100 বার পড়া হয়ে যাবে, যা খুব বেশি সময়ও নেয় না। ভাবুন তো, আমরা দুনিয়ার কাজে ঘন্টার পর ঘন্টা সময় দেই, কিন্তু আখিরাতের জন্য কয়েক মিনিটও কি দেই না? অথচ আখিরাতই চিরস্থায়ী। সূরা ইখলাস এমন একটি আমল যা অল্প সময়ে বড় প্রতিদান এনে দেয়। এটি যেন আল্লাহর পক্ষ থেকে বান্দাদের জন্য বিশেষ উপহার। আজ থেকেই নিয়ত করুন, রোজা অবস্থায় অন্তত 10 বার সূরা ইখলাস পড়বেন। ধীরে ধীরে সংখ্যা বাড়ান, কিন্তু কখনোই শুধু সংখ্যার দিকে মন দেবেন না। মনোযোগ, ভালোবাসা ও বিনয় বজায় রাখবেন। মনে রাখবেন, আল্লাহ আপনার শব্দ গোনেন না, তিনি আপনার হৃদয় দেখেন। যদি আপনি চান আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিন, আপনার হৃদয় শান্তিতে ভরে উঠুক, আর আপনার জীবন নেক আমলে আলোকিত হোক, তাহলে আজ থেকেই এই আমল শুরু করুন। আর এই বার্তাটি অন্যদের কাছেও পৌঁছে দিন, কারণ একটি নেক কাজ শেয়ার করলে তার সওয়াবও আপনি পাবেন। ভাই ও বোনেরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনার কাছে অনেক ভালো লেগেছে। যদি আপনার কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি অন্য ভাই বোনদের কাছে একটি শেয়ারের মাধ্যমে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এবং আপনার কাছে একটাই আবেদন, আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।